মুআজ্জাজ হাজিরিন, মানুষের অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে তার চরিত্র। ঠিক কি ঠিক না? এই চরিত্র কয় প্রকার? চরিত্র 4 প্রকার। কয় প্রকার? 4 প্রকার। একটা হচ্ছে মন্দ চরিত্র, অসৎ চরিত্র। 2 নাম্বার হচ্ছে সৎ চরিত্র, যেটাকে আরবিতে খুলুকে হাসান বলা হয়। 3 নাম্বার হচ্ছে উত্তম চরিত্র, যেটাকে আরবিতে খুলুকে কারিম বলা হয়। 4 নম্বরটা হচ্ছে মহান চরিত্র, যেটাকে খুলুকে আজিম বলা হয়। অসৎ চরিত্র, মন্দ চরিত্র, তার কাজ হচ্ছে জুলুম নির্যাতন করা, টেন্ডারবাজি করা, চাঁদাবাজি করা, ঘুষ খাওয়া, সুদ খাওয়া, মদ খাওয়া, মানুষের ক্ষতি করা, মানুষের অপকার করা, মানুষ থেকে জায়গা জমিন অর্থ সম্পদ ছিনিয়ে নেওয়া। এটা হচ্ছে কার কাজ? অসৎ চরিত্রওয়ালার কাজ। ঠিক কি ঠিক না? আর দ্বিতীয় প্রকার, যেটা দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পরের 3টা মিলে যে চরিত্রটা দাঁড়ায় সেটা হচ্ছে ভালো চরিত্র, যার কাজ হচ্ছে মানুষ তার কোনো ক্ষতি করলে সে ওই মানুষের কোনো ক্ষতি করবে না। কেউ তার সাথে দুশ্মনী করলে সে তার সাথে দুশ্মনী করবে না। কেউ তাকে আঘাত করলে সে পাল্টা আঘাত করবে না। যদি আঘাত করতেই হয় তাহলে সে যতটুকু আঘাত করেছে ততটুকু আঘাত করবে। এটাকে বলা হয় সৎ চরিত্র। আর যদি আঘাত না করে মাফ করে দেওয়া হয়, এটাকে বলা হয় উত্তম চরিত্র। আর যদি মাফ করে দেওয়ার সাথে সাথে তার সাথে ভালো সম্পর্ক রাখে, তার ভালো চায়, তার জন্য কল্যাণকামী হয়, তার সাথে বন্ধুত্ব অথবা আত্মীয়তার সম্পর্ক টিকিয়ে রাখে, এটা হচ্ছে মহান চরিত্র। দুনিয়ার মাঝে আমরা গাছগাছালি, পাখ পাখালি, এগুলো দেখলে আমরা বুঝি কোনটা কোন গাছ, কোনটা কোন পাখি, কোনটা কোন প্রাণী। ঠিক কি ঠিক না? আম গাছ দেখলে বুঝি এটা আম গাছ, জাম গাছ দেখলে বুঝি এটা জাম গাছ, দোয়েল পাখির চেহারা দেখলে, তার রূপ দেখলে বুঝি এটা দোয়েল পাখি, এটা কোয়েল পাখি, এটা এই পাখি, এটা সেই পাখি। ঠিক কি ঠিক না? দূর থেকে অথবা কাছ থেকে 2টা চোখ, 2টা হাত, 2টা পা বিশিষ্ট একটা মানব দেহের মতো কাউকে দেখলে মনে হবে মানুষ, কিন্তু প্রকৃত পক্ষে সে মানুষ না অমানুষ সেটা আপনি চিনতে পারবেন না দূর থেকে। ঠিক না বেঠি? তাকে চিনতে হলে তার সাথে চলতে হবে, ফিরতে হবে, ঘুরতে হবে, তার সাথে উঠা বসা করতে হবে, তার সাথে সম্পর্ক করতে হবে। ঠিক কি ঠিক না? এরপরে জানা যাবে সে মানুষ না সে অমানুষ। মানুষ শুধু দেহের নাম নয়, হাত আছে, পা আছে, চোখ আছে, এগুলোর সমষ্টির নাম মানুষ নয়। মানুষ তো হচ্ছে যার মধ্যে মনুষ্যত্ব আছে। ঠিক কি ঠিক না? মনুষ্যত্বের অপর নাম হচ্ছে যার মাঝে উত্তম চরিত্র আছে, যেই ব্যক্তি সব সময় সদাচরণ করে। ঠিক কি ঠিক না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরতে নওয়াস ইবনে সামআন আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন। মুসলিম শরীফের 2553 নম্বর হাদিস, ইয়া রাসূলুল্লাহ, ভালো এবং মন্দ কি? মা হুয়াল বির ওয়া মা হুয়াল ইসম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল বিররু খুলুকুল হাসান, ভালো হচ্ছে উত্তম চরিত্রের অধিকারী হওয়া। সুবহানাল্লাহ। ওয়াল ইসম, মন্দ হচ্ছে মা হাকা ফি সাদরি ওয়া কারিহতা আন ইয়াত্তালিআ আলাইহিন নাস, আর মন্দ হচ্ছে, খারাপ হচ্ছে যেটা তোমার অন্তরে উদিত হয়েছে আর তুমি চাও না মানুষ এই ব্যাপারে জেনে যায়। ঠিক কি ঠিক না? আমি আপনি যখন কোনো গুনাহের কাজে লিপ্ত হই তখন আমি আপনি চাই না মানুষ এটা জানুক, কারণ মানুষ জানলে আমাকে আপনাকে থুতু দিবে। ঠিক না বেঠি? মানুষ আমাকে আপনাকে ঘৃণা করবে। এটা হচ্ছে মন্দ।
হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন, ইত্তাকিল্লাহা হাইতুমা কুনতা, হে আবু যর, তুমি যেখানেই থাকো না কেন তুমি আল্লাহকে ভয় করো। কাকে ভয় করতে বলেছেন? আল্লাহ তাআলা। এবং ওয়াত্তাবি'ল হাসানাতা ওয়াত্তাবি'স সাইয়্যাতাল হাসানা, মন্দ কাজ তোমার থেকে হয়ে গেছে, সাথে সাথে ভালো কাজ করো, ভালো আমল করো। ওয়া খালিকিন নাসা বিখুলুকিন হাসান, এবং মানুষের সাথে যে আচরণ করবে এটা ভালো আচরণ করো। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলাকে ভয় করার অর্থ হচ্ছে মৌলিকভাবে এখানে দুইটা। একটা হচ্ছে মন্দ কাজ মানুষ হিসাবে তোমার থেকে হয়েই যাবে, তুমি মাসুম নও, তুমি নবী নও, তুমি রাসূল নও যে তোমার থেকে কোনো গুনাহ হবে না। গুনাহ হয়ে যাবে, হয়ে গেলে সাথে সাথে ভালো কাজ করো, নেক কাজ করো। এরপরে তাকওয়ার আরেকটা বিষয় হচ্ছে তুমি মানুষের সাথে ভালো আচরণ করবে। স্বাভাবিকভাবে দেখবেন সমাজের মধ্যে যারা বেশি বেশি মন্দ কাজ করে ওদের মেজাজটা খিটখিটে হয়ে থাকে, ঠিক না বেঠিক? দেখবেন এরা উল্টা সিধা কথাবার্তা বেশি বলে, ঠিক না বেঠিক? ওদের চরিত্র, ওদের মেজাজটা নষ্ট হয়ে যায়। এটা কেন নষ্ট হয়? নষ্ট হয় গুনাহের কারণে। যে মেজাজটা খারাপ, মেজাজটা মন্দ মেজাজটা সে সাধারণ জনগণের উপরে দেখায়, ঠিক না বেঠিক? এই জন্য রাসূল বলেছেন তুমি সাথে সাথে ভালো কাজ করো এবং মানুষের সাথে উত্তম আচরণ করো, তাহলে তোমার মাঝে তাকওয়ার বহিঃপ্রকাশ ঘটবে। তো বলেন, আমাদের মাঝে এই পর্যন্ত ইসলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পৌঁছেছে, এটা কি এমনি এমনি পৌঁছে গেছে? কিভাবে পৌঁছেছে? অনেকে বলতে চাইবে শুধু তরবারির মাধ্যমে, জিহাদের মাধ্যমে পৌঁছেছে। না, জিহাদ এবং রাসূলের উত্তম চরিত্র, এই দুইটার সমন্বয়ে আমাদের পর্যন্ত ইসলাম পৌঁছেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের আগ থেকে শুরু করে নবুয়তের পর পর্যন্ত এক বাক্যে সকলে তাকে স্বীকার করে নিয়েছেন তিনি একজন বিশ্বস্ত আমানতদার, তিনি একজন উত্তম চরিত্রের অধিকারী। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 159 নম্বর আয়াতের মধ্যে বলছেন যে, হে নবী, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম, আল্লাহ তাআলার দয়া, আল্লাহ তাআলার মায়া এবং তার রহমতের বদৌলতে আপনি জনসাধারণের ব্যাপারে নরম হয়েছেন, উত্তম চরিত্রের অধিকারী হয়েছেন। ওয়ালাউ কুনতা ফাদ্দান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক, আর যদি আপনি কঠিন হৃদয়ের অধিকারী হতেন, অসৎ চরিত্রের অধিকারী হতেন, লানফাদ্দু মিন হাওলিক, মানুষ আপনার থেকে দূরে সরে যেত। আমাদের সমাজে যারা অসৎ চরিত্রের অধিকারী, মানুষ তার কাছে বেশি যায় না, তার থেকে বেশি দূরে থাকে, বেশি দূরে থাকে। এমন হয় সে যদি রাস্তার এই পাশ দিয়ে যায় আর কেউ যদি আসে আর চিনে ফেলে যে এই ব্যক্তি তো সুবিধার লোক না, সামনে পড়লে 2-4টা কথা শোনায়া দিবে, তখন আমি কি করব? হয়তো যদি ওই রাস্তা দিয়ে একটা গলি থাকে, গলির দিকে ঢুকবো, অথবা এই রাস্তার ওই পাশ দিয়ে আমি যাওয়ার চেষ্টা করব। যাবো এমনভাবে তার দিকে না তাকাইয়া চোখটা বন্ধ করে সামনের দিকে হাঁটা শুরু করবো, ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা বলতেছেন, নবী, আপনি নরম দিলের অধিকারী হওয়ার কারণে, উত্তম চরিত্রের অধিকারী হওয়ার কারণে মানুষ আপনার কাছে এসেছে। সুতরাং আপনার দায়িত্ব হচ্ছে খুলুকে হাসান, খুলুকে কারিম, সৎ চরিত্র, উত্তম চরিত্র এবং মহান চরিত্র, তিনটার বহিঃপ্রকাশ আপনার করতে হবে। আপনার সাথে কেউ মন্দ করেছে, ফাফু আনহুম, মাফ করে দেন। সাথে সাথে ওয়াস্তাগফির লাহুম, তাদের জন্য আপনি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আহজাবের 21 নম্বর আয়াত, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির, যারা আল্লাহ তাআলাকে পেতে চায়, যারা আখিরাতকে পেতে চায়, যারা জান্নাতকে পেতে চায়, তাদের জন্য রাসূলের মাঝে আছে উত্তম দৃষ্টান্ত।
উত্তম আদর্শ, উত্তম চরিত্র। তার মানে আল্লাহ বলতে চাচ্ছেন, বান্দা তুমি জান্নাত পাইতে চাও, তুমি আখিরাত পাইতে চাও, তুমি আল্লাহ তাআলাকে পাইতে চাও, তাহলে নবীর মাঝে যে আদর্শ আছে, যে চরিত্র আছে, এই চরিত্র, এই আদর্শ তোমার অনুকরণ করা দরকার। ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সূরা কালামের 4 নম্বর আয়াত। দুনিয়ার মাঝে টাকা দিয়ে, ঘুষ দিয়ে সার্টিফিকেট পাওয়া যায়, ঠিক না বেঠিক? আমার একটা চারিত্রিক সার্টিফিকেট দরকার। আপনি ইউনিয়ন পরিষদে যাবেন, আপনি কয়েক হাজার টাকা ধরায় দিবেন, আপনি যে একজন ভালো, এটা লিখে দিবেন, অথচ আপনি ভালো নন, ঠিক না বেঠিক? স্বয়ং আল্লাহ তাআলা নবীর ব্যাপারে চরিত্রের সার্টিফিকেট দিচ্ছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আপনি জানতেন আমার বান্দা নন, জানতেন নবী নন, আপনি একজন মহান চরিত্রের অধিকারী, আমার হাবিব, আমার নবী। সুবহানাল্লাহ। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি রাসূলুল্লাহর 10 বছর খাদেম ছিলেন, তিনি বলছেন, আমি 10 বছর রাসূলের খেদমত করেছি। আচ্ছা বলেন, কেউ যদি আমার খাদেম হয়, আমার কর্মচারী হয়, আমি আপনি তার সাথে কেমন আচরণ করি? বকাঝোকা তো আছে, গালিগালাজ তো আছে, মারপিট তো আছে। হযরতে আনাস বলছে, আমি খাদামতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিন, বুখারী শরীফের 6032 নম্বর হাদিস, আমি রাসূলের 10 বছর খেদমত করেছি। তিনি আমাকে কোনোদিন বলেন নাই ফামা ক্বালা লি উফ, উফ এই শব্দটাও মুখ দিয়ে, জবান দিয়ে উচ্চারণ করেন নাই। ওয়ালা ক্বালা লি লিশাইইন ফাআলতুহু লিমা ফাআলতাহু ওয়ালা আফআলুহু লিমা আলা তাফআলুহু। আমি কোনো কাজের ব্যাপারে নবী আমাকে এই কথা বলে নাই, তুমি কেন এই কাজটি করেছো, অথবা তুমি কেন এই কাজটা করো নাই। এই হচ্ছে উত্তম চরিত্রের অধিকারী ব্যক্তি। একজন ঘরের লোক, কর্মচারী বলতে পারবে তার মালিক কেমন, ঠিক না বেঠিক? স্ত্রী বলতে পারবে স্বামীর চরিত্র কেমন, ঠিক না বেঠিক? যতই আপনি হামতাম কাসিরন করেন না কেন, মানুষকে দেখান আপনি ভালো, কিন্তু আপনি, আপনার ঘরের লোক বলতে পারবে আপনি কত ভালো। নবীর চরিত্রের ব্যাপারে তার 10 বছরের খাদেমের কথা হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আফা আন মাযলামাতিন বাদদালাহুল্লাহু ইজ্জা। যেই ব্যক্তি কোনো অত্যাচারীকে মাফ করে দিবে, অন্যায়কারীকে মাফ করে দিবে, আল্লাহ তাআলা এই উসিলায় তার সম্মান বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ। ঘোষণা করেছেন। তিনি কেমন মানুষ ছিলেন যে সকলে মিলে, মুনাফিক, মুশরিক, ইহুদি, নাসারা, সকলে নবীর কাছে থাকাকে নিরাপদ মনে করত। সুবহানাল্লাহ। তায়েফের ময়দানে বিশাল বড় ঘটনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের কাজে গেলেন, তার পিছনে লেলিয়ে দেওয়া হলো বাচ্চাদেরকে, তারা পাথর মারতে মারতে নবীকে রক্তাক্ত করে ফেলল। জিবরাইল আমিনকে আল্লাহ পাঠাইলেন, এসে বলতেছে, নবী আপনি যদি বলেন তাহলে 2 পাহাড়ে চিপায় ফেলে এদেরকে সবগুলোকে পিষ্ট করে ফেলব। নবী কি বলেছেন? না, আল্লাহুম্মা হাদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। হে আল্লাহ, আপনি এই সম্প্রদায়কে হেদায়েত করে দেন, কারণ তারা তো জানে না, তারা জানলে এমনটা করতো না, তারা তো না জেনে এমনটা করছে। নবী কিভাবে ক্ষমা করেছেন? এক বৃদ্ধা নবীকে গালিগালাজ করত প্রচণ্ড। নবী যাকে চিনতেন, জানতেন, একবার এই বৃদ্ধা মহিলা জিনিসপত্র নিয়ে আরেক জায়গায় যাচ্ছে, নিতে পারছে না, প্রচণ্ড ভারের কারণে নবী দূর থেকে দেখেছেন। বৃদ্ধা কিন্তু নবীকে চিনত না, নবীকে দেখে নাই কখনো। নবী আগে গেলেন, ওই বোঝা বহনে সাহায্য করলেন, গন্তব্য পর্যন্ত পৌঁছায় দিলেন।
বৃদ্ধা জিজ্ঞেস করলো, যাওয়ার পথেও বৃদ্ধা গালিগালাজ করছে মোহাম্মদকে নিয়ে। বৃদ্ধা শেষে জানতে চাইলেন, আপনি কে, আপনার পরিচয় কি? নবী বললেন, আপনি এতক্ষণ যাকে গালিগালাজ করেছেন, আগে যাকে নিয়ে গালিগালাজ করতেন, আমি সেই নবী মুহাম্মদ। সুবহানাল্লাহ। বৃদ্ধা নবীর চরিত্রে অনুপ্রাণিত হয়ে সাথে সাথে ইসলাম গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। আর আমি আপনি যদি হতাম, আমাকে যে গালিগালাজ করে বকাবাধ্য করে কি করতাম? বেটা তুই তোর এই বোঝা নিয়ে ওইখানেই পড়ে থাক, ঠিক না বেঠিক? নবীর চরিত্র তো এটা ছিল না। কেমন ছিল? যে সকলের ক্ষেত্রে নবী ছিলেন এমন, সকলকে মাফ করে দিতেন, ক্ষমা করে দিতেন, তার বিপদে আপদে সব সময় পাশে থাকতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের ব্যাপারে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস জানতে চাচ্ছেন খালা আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে, নবীর চরিত্রের ব্যাপারে আমাদের কিছু বলেন। কারণ নবী যখন দুনিয়া থেকে চলে যান, আব্দুল্লাহ ইবনে আব্বাস তখন ছোট ছিলেন। তো বলে, নবীর চরিত্র জানতে চাও? কানা খুলুকুহু আল কোরআন, যাও, নবীর গোটা চরিত্রই ছিল পরিপূর্ণ আল কোরআন। সুবহানাল্লাহ। কোরআনের প্রত্যেকটা হরফ, প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা লাইন পড়বে, প্রত্যেকটা সূরা পড়বে, প্রত্যেকটা লাইন হরফের মধ্যে নবীর চরিত্র ফুটে উঠবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা নবীর উম্মত কিনা? বলেন না, আমরা কি নবীর উম্মত? আমরা নবীর উম্মত। সুতরাং আমাদের সেই চরিত্রে চরিত্রবান হওয়ার দরকার আছে না নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিশকাত শরীফের 5078 নম্বর হাদিস, আন রাজুলিন মিন মুযাইনা, এক ব্যক্তি বলছেন, সাহাবায়ে কেরাম উপবিষ্ট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছেন, عن رسول الله صلى الله عليه وسلم ما خير ما أعطي الإنسان। সাহাবায়ে কেরাম যখন রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষকে আল্লাহ তাআলা যে সকল নিয়ামত দান করেছেন, ওই সকল নিয়ামতের মধ্যে সর্বোত্তম নিয়ামত কোনটা? আমি আপনি বলবো চোখ, হাত, পা। আল্লাহর নবী বলতেছেন, শোনো, মানুষকে সর্বোত্তম যেই নিয়ামত দান করা হয়েছে সেটা হচ্ছে আল খুলুকুন হাসান, উত্তম চরিত্র। সুবহানাল্লাহ। এরপরে বুখারী শরীফের 3557 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না মিন খিয়ারিকুম আহসানাকুম আখলাকা। এ আমার উম্মতেরা, শোনো, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি হচ্ছে ওই যার চরিত্র উত্তম। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের 1162 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমাদের মাঝে সর্বোত্তম ব্যক্তি হচ্ছে সেই আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকা, পরিপূর্ণ ঈমানদার ব্যক্তি হচ্ছে সেই যার চরিত্র উত্তম। তাহলে আমার উপস্থিত ভাইরা, আপনারা বলেন, আমি কতটুকু ঈমানদার হইতে পারলাম? কারণ প্রত্যেকের চরিত্রের ব্যাপারে প্রত্যেকেই ভালো করে জানে, ঠিক না বেঠিক? আপনার চরিত্র যদি ভালো হয়, সকলের সাথে যদি আপনি ভালো আচরণ করেন, সে আপনার প্রতি জুলুম করে, অত্যাচার করে, এরপরে যদি আপনি ভালো আচরণ করেন, মাফ করে দেন, ক্ষমা দৃষ্টিতে তাকান, তাহলে বুঝতে হবে আপনি পরিপূর্ণ একজন ঈমানদার বান্দা, ঠিক না বেঠিক? আর যদি এই গুণ আপনার মাঝে না থাকে, রাসূলের কথা অনুযায়ী আপনি পরিপূর্ণ ঈমানদার এখনো হইতে পারেন নাই। তাহলে পরিপূর্ণ ঈমানদার হইতে হলে চরিত্রকে ঠিক করতে হবে, ঠিক না বেঠিক? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি চরিত্র ঠিক করবে ওই ব্যক্তির জন্য অনেকগুলো পুরস্কার আছে, ওই ব্যক্তির জন্য অনেকগুলো নিয়ামত আছে। মুসলিম শরীফের 2500
597 নম্বর হাদিস, আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, قال رسول الله صلى الله عليه وسلم إن الله رفيق يحب الرفقا। নিশ্চয়ই আল্লাহ তাআলা কোমল, আল্লাহ তাআলা কোমলতাকে পছন্দ করেন, সৎ চরিত্রকে আল্লাহ তাআলা পছন্দ করেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন وأعطى على الرفق ما لا يعطي على العنف وما لا على سواهما। আল্লাহ তাআলা এই সৎ চরিত্রওয়ালাকে এমন এমন নাজ নিয়ামত দান করেন যা অন্য কোনো ব্যক্তিকে দান করেন না। সুবহানাল্লাহ। সূরা ফুসিলাত হামিম সিজদার 34 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাস্তাউিল হাসানাতু ওয়ালা সাইয়্যিআহ। এ আমার বান্দারা শোনো, ভালো আর মন্দ দুইটা একসাথে হইতে পারে না, হইতে পারে। ভালো আর মন্দ দুইটা, এই ভালো গুণ মন্দ গুণ এক ব্যক্তির মাঝে থাকতে পারে না। এই দুইটা জিনিস একসাথে হইতে পারে না। আল্লাহ তাআলা বলেন, ইদফা বিল্লাতি হিয়া আহসান। এ আমার বান্দা, কেউ যদি তোমার সাথে রূঢ় আচরণ করে, খারাপ আচরণ করে, খারাপ ব্যবহার করে, আর যদি তোমার ওইটার প্রতিকার করতে হয়, বদলা নিতে হয়, তাহলে বিল্লাতি হিয়া আহসান, এর থেকে ভালোর মাধ্যমে বদলা নিবা। ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। যদি তুমি এমনটা করো, এর ফলাফলটা কি হবে? তোমার মাঝে আর তার মাঝে যেই দুশ্মনী আছে, যেই শত্রুতা আছে, সেই দুশ্মনী আর শত্রুতা অন্তরঙ্গে বন্ধুত্বে রূপান্তরিত হবে। সুবহানাল্লাহ। তাহলে কেউ আপনাকে ঘুষি মারলে তাকে ঘুষা মারবেন, বলেন না? কেউ আপনাকে গালি দিলে আপনি তাকে গালি দিবেন না। কেউ আপনাকে বকা দিলে আপনি বকা দিবেন না। কেউ আপনাকে মন্দ বললে তাকে আপনি মন্দ বলবেন না। কেউ আপনার গীবত শিকায়াত করলে আপনি তার গীবত শিকায়াত করবেন না। কেউ আপনার প্রতি জুলুম করলে, অন্যায় করলে, বিচার করলে আপনি জুলুম, অত্যাচার, অবিচার তার উপর প্রয়োগ করবেন না। আর যদি আপনি করতে না পারেন, এটা সবাই করতে পারবে না। যদি আপনার নিয়তের মধ্যে থাকে, হ্যাঁ হুজুর বললেই কি হইল, আল্লাহ বললেই কি হলো, আমার রক্ত গরম শক্তি আছে, সে আমাকে একটা ঘুষা মারলে দুইটা ঘুষা মারবো, এমন লোক আছে না নাই? এমন লোক সমাজ আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, ওয়া মা ইউলাক্কাহা ইল্লাল্লাযীনা সাবারু ওয়া মা ইউলাক্কাহা ইল্লা যু হাদ্দিন আযীম। এই গুণটা সবার মাঝে থাকবে না, এটা শুধু তারাই প্রয়োগ করতে পারবে। অর্থাৎ কেউ খারাপ আচরণ করলে তার বদলা ভালোর মাধ্যমে দিতে পারবে কারা? আল্লাহ বলছেন, যারা ধৈর্যশীল তারাই। এবং বলছেন কারা? ওমা ইউলাক্কাহা ইল্লা যু হাদ্দিন আযীম। তারাই ভালো দ্বারা বদলা দিতে পারবে যারা দুনিয়া ও আখিরাতে ভাগ্যবান। সুবহানাল্লাহ। তাহলে আমি আপনি যদি দুনিয়া ও আখিরাতে ভাগ্যবান হতে চাই, তাহলে কি করতে হবে বলেন না? মন্দের বদলা মন্দ দিয়ে দিব না ভালো দিয়ে দিব? ভালো দিয়ে দিব। তিরমিজি শরীফের 1997 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মারফু হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহবিব হাবিবাকা হাওনাম মা আসা ইয়াকুনা বাগীদাকা ইয়াওমান মা। তুমি তোমার বন্ধুকে ভালোবাসো, এমন ভাবে ভালোবাসবে যে কাল ওই বন্ধু তোমার শত্রুতে রূপান্তরিত হবে। এই কথা কেন বললেন? কারণ আমাদের মাঝে এমন প্রবণতা আছে, আমরা যাকে ভালোবাসি এমন ভালোবাসাবাসি, এক পর্যায়ে সেই পরশু বা তরশু শত্রু হয়ে আমার আপনার গোপন জিনিস ফাঁস করে দেয়। ঠিক না বেঠিক? তাহলে বন্ধুত্ব করতে হবে কার জন্যে? কার জন্যে? এমন বন্ধু আমার জীবনে আপনার জীবনে আছে যারা আপনার অনেক ক্ষতি করেছে, আছে না নাই? অথচ আপনি তাকে অনেক বিশ্বাস করতেন। আপনার বন্ধুত্বটা তখন আল্লাহর জন্য ছিল না,
হয়তো দুনিয়ার কোনো স্বার্থের কারণে তার সাথে আপনি বন্ধুত্ব করেছিলেন, ঠিক না বেটি? এরপরে আল্লাহ রাসূল বলেন, ওয়াবগুদ বাগীদাকা হাওনাম মা আসা ইয়াকুনা হাবিবাকা ইয়াওমান মা। শত্রুকে এমনভাবে তার সাথে শত্রুতামি করো, হতে পারে কাল সে তোমার বন্ধুত্বে রূপান্তরিত হবে। এমন হয় কি হয় না? যদি আপনি বেশি দুশ্মনী তার সাথে করেন, বেশি করেন, তাহলে কাল যখন সে আপনার বন্ধু হয়ে যাবে, আপনি অনুতপ্ত হবেন কি হবেন না? অনেক লজ্জিত হবেন, অনেক অনুতপ্ত হবেন। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিরমিজি শরীফের 2003 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم ما من شيء يوضع في الميزان يثقل من حسن الخلق। কাল কিয়ামতের ময়দানে সবচেয়ে ভারী মিজানের পাল্লায় যেটা হবে সেটা হচ্ছে মানুষের উত্তম চরিত্র। সুবহানাল্লাহ। আপনার চরিত্র যদি উত্তম হয়, ভালো হয়, তাহলে আমার আপনার মিজানের পাল্লা ভারী হবে। আর যদি চরিত্র খারাপ হয় তাহলে মিজানের পাল্লা হালকা হবে। পাল্লা ভারী হলে জান্নাতি, পাল্লা হালকা হলে জাহান্নামী, ঠিক না বেটি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্না সাহিবা হুসনিল খুলুকি লা ইয়াবলুগু বিহি দারাজাতা সাহিবিস সাওমি ওয়াস সালাত। কোন উম্মত যদি অন্যের সাথে ভালো আচরণ করে, তাহলে রোজা, একটা নফল রোজা এবং একটা নফল নামাজের সওয়াব তার আমলনামায় লেখা হবে। সুবহানাল্লাহ। তাহলে ফ্রি বলেন না, ফ্রি খুব সহজে নেক আমার আপনার আমলনামায় কি অর্জন করাইতে পারতেছে। তিরমিজি শরীফের 2008 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান আদা মারিদান আও যারা আখাল্লাহু ফিল্লাহ। যেই ব্যক্তি কোনো অপর ভাইকে দেখতে যাবে তার অসুস্থতার সময়, সে তার দুশ্মন হোক, সে তার বন্ধু হোক, সে তার আত্মীয়, যে কেউ হোক, তখন আসমানে ফেরেশতারা বলে, ক্বালাতিল মালাইকাতু তিবতা ওয়া তাবা মামশাক। হে আল্লাহর বান্দা, তুমি তো ভালো কাজ করলে, তোমার এই পথ চলা সহজ হোক, তোমার এই পথ চলা সুখময় হোক। সুবহানাল্লাহ। এবং বলে, ওয়াতাবাওয়াতা মিনাল জান্নাতি মানজিলা। তুমি তো এই কাজের মাধ্যমে তোমার এই দুশ্মন অথবা বন্ধু রোগীকে দেখার মাধ্যমে তুমি জান্নাতে একটা প্রাসাদের মালিক হয়ে গেলে। সুবহানাল্লাহ। তাহলে রোগীকে দেখা, অসুস্থ ব্যক্তিকে দেখা, সে যেই হোক না কেন, এর ফজিলত আছে না নাই? এটা কি সুন্নত? এটা কি সুন্নত? ফজিলত অনেক বেশি। ফজিলত কি অনেক বেশি। তিরমিজি শরীফের 2018 নম্বর হাদিস, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিন আহাব্বিকুম ইলাইয়া ওয়া আকরাবিকুম মিন্নি মাজলিসান ইয়াউমাল কিয়ামা। তোমাদের মাঝে মধ্য থেকে আমি নবীর কাছে সবচেয়ে প্রিয় উম্মত এবং সবচেয়ে নিকটবর্তী হবে কাল কিয়ামতের ময়দানে আমার ওই ব্যক্তি, আহাসিনুকুম আখলাকা, তোমাদের মাঝে যে সর্বোত্তম চরিত্র অধিকারী হবে। সুবহানাল্লাহ। আমরা দুনিয়ার মাঝে মালিকের অথবা প্রিয়তমার অথবা প্রিয় মানুষের প্রিয় পাত্র হওয়ার জন্য কত কষ্ট করি, টাকা পয়সা দেই, ধন দৌলত দেই, পোশাক আশাক দেই, ঠিক না বেঠিক? নানান ধরনের কাজ করে যাতে করে এর মাধ্যমে আমি ওই লোকটার কাছে অথবা ওই মানুষটার কাছে একজন প্রিয় বান্দা হিসেবে নিজেকে আবিষ্কার করতে পারি। যদি আপনি এত কষ্ট, এত পরিশ্রম, এত ত্যাগ তিতিক্ষা আপনি বিসর্জন দিতে পারেন দুনিয়ার সামান্য নগণ্য একজন মানুষের জন্য, তাহলে আপনার হাবিবের প্রিয় পাত্র হওয়ার জন্য আপনি তৈরি করতে পারবেন না? পারবেন কি পারবেন না? অবশ্যই পারতে হবে। কারণ নবীর কথা, নবীর বক্তব্য, আমার প্রিয় পাত্র হতে চাও তাহলে উত্তম চরিত্রওয়ালা হয়ে যাও। সুবহানাল্লাহ। আর যাদের মাঝে এই উত্তম চরিত্র নাই, তাদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিরমিজি শরীফের 1996 নম্বর হাদিস, ইন্না মিন শাররিন নাসি মান তারাকাহুন নাস ইত্তিকা ফুহশিহি। দুনিয়ার মাঝে সবচেয়ে নিকৃষ্ট মানুষ
ওই ব্যক্তি যার ভয়ে মানুষ তার থেকে দূরে থাকে, এমন সমাজে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? বহু আছে। তার ব্যবহারের কারণে আপনি তার থেকে দূরে থাকেন। সে যতই দানবীর হোক না কেন, যদি আপনাকে বলা হয় তার কাছে যাও, আর আপনি জানেন তার ব্যবহার অনেক খারাপ, 8-10টা কথা আপনাকে শোনাবে, অথবা আপনার বাবার নাম নিয়ে মায়ের নাম নিয়ে আপনার গালিগালাজ করবে, আপনি তার কাছে যাবেন? যাবেন না, অবশ্যই যাবেন না। দুনিয়ার মাঝে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হচ্ছে ওই যার ভয়ে মানুষ তার থেকে দূরে থাকে। আমি আপনি কেমন হব না ভালো হব? এমন হতে হবে উত্তম চরিত্রওয়ালার কাছে মানুষ এমনিই আসে। আপনার টাকা নাই, বাড়ি নাই, ঘর নাই, ধন দৌলত নাই, আপনার মাঝে একটা আছে, আপনি ভালো স্বভাবের মানুষ, সব সময় মানুষকে ভালোবাসেন, মহাব্বত করেন, নিজের জন্য আপনায়া নেন, মানুষ আপনার কাছে আসবে, মানুষ আপনাকে মহাব্বত করবে, আপনাকে ভালোবাসবে, বিপদে পড়লে আপনার সেই বিপদে সে কাছে আসবে। আর যদি আপনার চরিত্র খারাপ হয় তাহলে মানুষ আপনার কাছে আসবে না। কেন যাবে? আপনি মনে বলে বলবেন, বেটা 2 দিন আগে তো তুমি আমাকে মারলে, আমার অধিকার হরণ করলে, আজ তুমি বিপদে পড়েছ, আমি যাব না, তোমাকে উদ্ধার করবো না। ঠিক না বেঠি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন্নার রিফকা, এই যে সদাচার, যেই জিনিসের মধ্যে থাকবে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, বুখারী শরীফের 6030 নম্বর হাদিস, ইন্নার রিফকা লা ইয়াকুনু ফি শাইইন ইল্লা জানাহু, এই কোমলতা, এই সদাচার যেই মানুষের মাঝে থাকবে, ওই মানুষকে গোটা দুনিয়ার মাঝে সুশোভিত করে তুলবে। সুবহানাল্লাহ। ওয়ালা ইউজাউ মিন শাইইন ইল্লা শানাহু, আর যার মাঝ থেকে এই সদাচার কেড়ে নেওয়া হবে, যার মাঝে থাকবে না, সে মানুষের মাঝে একদম খারাপ হয়ে থাকবে। ঠিক না বেঠিক? এরপরে আরেক হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসলিম শরীফের হযরত জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন 63 এবং 62 নম্বর হাদিস, 6362 নম্বর হাদিস, মাই ইউহরামুর রিফকু ইউহরামুল খায়র, যেই ব্যক্তির মাঝ থেকে আল্লাহ তাআলা এই কোমলতা, সদাচার, এই উত্তম চরিত্র ছিনিয়ে নেবেন, ওই ব্যক্তি দুনিয়া ও আখিরাতে অনেক কল্যাণ থেকে বঞ্চিত হবে। নাউজুবিল্লাহ বলবেন। তাহলে আমি আপনি কি কল্যাণ থেকে বঞ্চিত হতে চাই? চাই না। তাহলে কি করতে হবে? উত্তম চরিত্রের অধিকারী হতে হবে। এই অসৎ চরিত্র ব্যক্তিকে আল্লাহ কতটা ঘৃণা করেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, ইন্নাল্লাহা ইয়াবগাদুল ফাহিশাল বাদী, মন্দ আচরণকারী, অসৎ চরিত্রের অধিকারীকে আল্লাহ তাআলা ঘৃণা করেন। আল্লাহ যাকে ঘৃণা করেন সে জান্নাতি না জাহান্নামী? সে জাহান্নামী। আরেক হাদিসের মধ্যে এসেছে বুখারী শরীফের 6071 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতাল জাওয়াদ ওয়ালাল জাদারি, অসৎ চরিত্রের অধিকারী, রুর মেজাজের অধিকারী সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। ডাইরেক্ট বলে দিয়েছে, সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। আরেক হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আমার সাহাবারা, আলা উখবিরুকুম বিআহলিন নার, তোমরা কি চাও জাহান্নামী কারা হবে ওদের ব্যাপারে আমি তোমাদেরকে সতর্ক করে দিই? সাহাবায়ে কেরাম বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই বলেন। নবী বললেন, কুল্লু উতুল্লিন জাওয়াদিন মুস্তাকবিরিন, প্রত্যেক অসৎ চরিত্রওয়ালা, দুর্ব্যবহারকারী, মন্দ ব্যবহারকারী, অহংকারী ব্যক্তি তারা হচ্ছে জাহান্নামী। তাহলে আমরা জান্নাতে হতে চাই না জাহান্নামী হতে চাই? যদি জান্নাতে হতে চাই তাহলে কি হতে হবে বলেন? উত্তম চরিত্রওয়ালা হতে হবে। উত্তম চরিত্রওয়ালা হওয়ার অর্থ কি? অর্থ হচ্ছে কেউ আমাকে আঘাত করলে আমি পাল্টা আঘাত করব না, কেউ আমাকে মারলে আমি তাকে মারব না, কেউ আমার সাথে দুশ্মনী করলে আমি তার সাথে দুশ্মনী করব না। এরপরে যদি করতেই হয় তাহলে এমনভাবে করব যেটা করতে গেলে আমি জালেম সাব্যস্ত হব। কেউ আমার 5000 টাকা মেরে দিয়েছে, আমি তার থেকে যদি এখন 6000 টাকা মেরে দিই তাহলে আমি জালেম, 1000 টাকার হিসাব দিতে হবে। যদি 5000 টাকা আমি যে কোনোভাবে নিয়ে নিতে পারি, হয়ে গেল, বরাবর হিসাব বরাবর। মাফ করে দিতে পারলে আরও ভালো,
মাফ করে দিয়ে তার জন্য ক্ষমা চাইলে আরো ভালো, যেটা ছিল নবীর গুণ। ঠিক না ঠিক? এই জন্য সব সময় দোয়া করা, যাতে করে আল্লাহ তাআলা আমাদের চরিত্রকে সুন্দর করে দেন। আমিন বলবেন না? একটা দোয়া শিখাই দিব যাতে করে চরিত্র সুন্দর হয়ে যায়, শিখাবো? এমনি তো হচ্ছে প্রতিটা জিনিস নিজের উপরে ডিপেন্ড করে। আমি চাইলে, চেষ্টা করলে, পরিশ্রম করলে, মেহনত করলে অনেক কিছু করতে পারবো। সাথে সাথে কি লাগবে? দোয়া লাগবে। দোয়া লাগবে। দোয়ার সাথে সাথে মাকবুলিয়ত আপনি অর্জন করতে পারবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আপনারা অনেকে জানেন, আমরা আয়না দেখি কি দেখি না? বলেন না, দেখি কি দেখি না? আয়না দেখার সময় একটা সুন্নত আছে না নাই? কি সুন্নত? দোয়া পড়া। কি পড়া? দোয়া পড়া। সেই দোয়াটা কি? আল্লাহুম্মা কামা হাসানতা খালকি ফাহাসসিন খুলুকি। হে আল্লাহ, আপনি যেভাবে আমার এই চরিত্রকে, আমার এই দেহকে সুন্দর করেছেন, ঠিক তেমনি ভাবে আমার ভিতরের আভ্যন্তরীণ চরিত্রকে আপনি সুন্দর করে দেন। সুবহানাল্লাহ। তাহলে আমার সাথে সবাই বলেন, আল্লাহুম্মা কামা হাসানতা খালকি হাসানতা খালকি ফাহাসসিন খুলুকি। যতবার আয়না দেখবেন, মানুষ আয়না দেখে কেন? নিজের সৌন্দর্য দেখার জন্যই তো নাকি? যতবার আয়না দেখবেন ততবার এই দোয়া করবেন। দোয়া করার সুন্নতের সব তো অবশ্যই পাবেন, এবং আল্লাহ তাআলা হয়তো এই দোয়ার ওসিলা আপনার চরিত্রকেও সুগময় করে দিতে পারেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। যারা